আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকে আমাদের স্বাস্থ্যের যদি কোনো অবনতি ঘটে সাথে সাথে চিকিৎসা, ডাক্তার, ওষুধ অনেক কিছুই করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটি কিছুদিন আগেও অনেক সতেজ ছিল, এখন শুকিয়ে যাচ্ছে। এই পাশে গাছগুলো সব কলা গাছ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, সিম গাছটা। তো এই যে মৌসুমগুলো আসতেছে, এই মৌসুমে বৃষ্টিপাত হচ্ছে না। যে সকল জায়গা অনেক উঁচু, আশেপাশে পানি নেই, সে সকল গাছে যেরকম শিশু গাছ বলতে আমরা যে 1 থেকে 5 বছর বয়সী যে গাছগুলো, এগুলো আমরা শিশু গাছ বলে থাকি। এর যে শিকড় বা যেটা থেকে ওরা খাদ্য সংগ্রহ করে, এগুলো অল্প পরিসরে থেকে থাকে। তা মাটির উপরিভাগ থেকে এরা খাদ্য সংগ্রহ করে। সেক্ষেত্রে আমাদের করণীয় হলো, উঁচু জায়গা হলে পর্যাপ্ত পরিমাণে সপ্তাহে 2 দিন করে গাছের গোড়ায় অল্প পরিসরে পানি দিতে হবে। এভাবে কন্টিনিউ করলে দেখা যায় যে আমাদের এই গাছগুলোর পাতা ঝরে যাবে না। পাতা এবং গাছ সতেজ থাকবে, গাছ কখনো শুকাবে না এবং গাছের সেই তরতাজা ভাবটা থাকবে। আমরা এগুলো না করার কারণে শুকনো মৌসুমে আমাদের যে শিশু গাছগুলো থাকে 50%-এর ওভার গাছগুলো মারা যায়। তাই আমরা সচেতন হই, এই শুষ্ক মৌসুমে আমরা নিয়মিত সেচ দেব এবং পাশাপাশি যদি কীটনাশক দিতে পারি, সার কীটনাশকটা তো আলহামদুলিল্লাহ ভালো। যদি আপনার সামর্থ্যে না হয় তাহলে এইরকম মাটি কখনো শুকাইতে দেওয়া যাবে না, মাটি হালকা ভিজে ভাব রাখতে হবে। আবার একবারে নিচু জায়গায় গাছ রোপণ করলে যেরকম মারা যায়, একবারে উঁচু জায়গায় করলেও ও একা একা সারভাইভ করতে পারে না, ওকে আপনার সাহায্য করতে হবে। কমপক্ষে 5 বছর নিয়মিত এরকম হালকা পানি দেওয়ার পরে আপনার সমস্যা হবে না। আপনি যেই পিছনে দেখতে পাচ্ছেন এই আম গাছের বয়স 10 বছর, এ সারভাইভ করতে পারবে কিনা? শিকড় মাটির 10 থেকে 20 ফুট গভীরতায় চলে গেছে, যেখান থেকে পানি, খাদ্য ও অন্যান্য উপাদানও সংগ্রহ করতে পারে। সেক্ষেত্রেও আম গাছেও আমরা দেখি 100% ফলাফল আসে না। যে মাটির উপরের ভাগে যে শিকড়গুলো থাকে তার জন্য আপনার পানি বা খাদ্য সরবরাহের জন্য গাছের মুকুল বা শুকনো মৌসুমে পানি দিতে হয়। তো মানুষের মতো গাছের যে খাদ্য যে পরিচর্যাগুলো আমাদের করতে হবে, না হলে আমরা 100% ফলাফল কখনোই আশা করতে পারবো না। তাই আসুন আমরা নিজেদের জীবনে যেরকমের যত্ন বা পরিচর্যা করে থাকি সন্তানের মতো, আমাদের কৃষি সেক্টরে গাছ, অন্যান্য যে জীবজন্তু আছে তাদেরকে ওরকম সঠিক পরিচর্যা, সঠিক নিয়ম মেনে পরিচর্যা করলে আমরা 100% ফলাফল পাবো। পরিচর্যা ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না, আপনি আমিও বেড়ে উঠতে পারতাম না। তাই আসুন আমরা জীব বা গাছ, বৃক্ষ এর প্রতি দয়ালু হই এবং তাদের যত্ন ও ভালোবাসা দিয়ে আমাদের একটি অঙ্গ বা আমাদের একটি বন্ধু হিসেবে জীবনে গ্রহণ করে অনেক দূরে এগিয়ে যাই এবং কৃষি সেক্টরকে অনেক ডেভেলপ করি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।